This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার আরও এক জাল পাসপোর্ট চক্রে যুক্ত থাকার অভিযোগে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থেকে গ্রেফতার মোক্তার আলম। এর আগেই অন্য মামলায় 2021 সালে গ্রেফতার হয়েছিল ধৃত মোক্তার আলম সম্পর্কে এখনো পর্যন্ত কি কি তথ্য জানা যাচ্ছে আমি কথা বলবো আমাদের রিপোর্টার দীপঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। দীপঙ্কর, এই যে জাল পাসপোর্ট যে চক্রটা চলছে এবং একের পর এক গ্রেফতার, এক্ষেত্রে এই মোক্তার আলমের ভূমিকা কি ছিল, কি জানতে পারছো? প্রথমত বলি, এই জাল পাসপোর্ট নিয়ে পুলিশের লাগাতার অভিযান চলছে। সমরেশের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এই মোক্তার আলম, এমনটা জানা যাচ্ছে। এটাই হচ্ছে মোক্তার আলমের বাড়ি। এই বাড়িতে বসে, যদিও ভেতরের তরফ থেকে কেউ কোনো কথা বলছে না, আমরা বারংবার দরজা খুলে কথা বলবার চেষ্টা করেছি। একবার তার ছেলে বেরিয়েছিল, যে তথ্য স্থানীয় মানুষজন বলছেন সাধারণ ভালো ছেলে হিসাবে পরিচিত ছিল, এবং তার ছেলে যেটা বলছেন, মোক্তার আলম মূলত এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতেন। কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করলে, শুধুমাত্র এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করলে তো জাল পাসপোর্টে ধরা পড়তো না। এর পাশাপাশি সমরেশের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল মোক্তার আলম, সেই তথ্য যেমন জানা যাচ্ছে। এর আগে চুচুড়া থানা তাকে গ্রেপ্তার করেছিল এই জাল পাসপোর্ট কাণ্ডেই। ফলত জাল পাসপোর্টের সঙ্গে তিনি অনেকদিন ধরে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন, এমনটা জানা যাচ্ছে। এবং একই সঙ্গে তার বাড়িতে যখন গতকাল তল্লাশি চলেছে, তার ভোটার আধার প্যান কার্ড যেমন নিয়েছে, তার সঙ্গে একাধিক ভোটার আধার প্যান কার্ড উদ্ধার হয়েছে, বেশ কিছু পাসপোর্ট উদ্ধার হয়েছে, এমনটা তথ্য সূত্রে জানা যাচ্ছে। ফলত জাল পাসপোর্ট কাণ্ডে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন এই মোক্তার আলম। এটাই তার বাড়ি। আমরা বারবার তার বাড়িতে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু ভেতর থেকে দরজা খোলা হচ্ছে না। তার পরিবারের তরফ থেকে একবার বেরিয়ে ছেলে যেটা বলছিলেন যে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতেন, কিন্তু কেন তাকে গ্রেপ্তার করেছে তারা নাকি জানেন না। কিন্তু স্থানীয় মানুষজন রীতিমতো অবাক হচ্ছেন। এখানে যে সমস্ত স্থানীয় মানুষজন রয়েছেন তাদের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি, তাহলে আপনারা তো এখানে উল্টো দিকেই আপনার বাড়ি, কেমন দেখতেন ওকে, কি অবস্থা? তো ভালোই ছিল, আমি তো এই জানি। এই যে জাল পাসপোর্ট কাণ্ডে জড়িত জানতে, এইসব আমি জানি না। আমরা এখানে থাকতেই নেই তো, আমরা আসে দিন বাড়ি থাকি না, তো কাজে কলকাতা থাকি। মোক্তার আলম কি করতেন? মোক্তার আলম বলতে পারবো। আপনি চিনতেন মোক্তার আলমকে? হ্যাঁ, আমরা চিনি। কি করেন উনি? আমাদের এখানে ভালো ছেলে বলেই পরিচিত। বেশ, ওনার ভালো ছেলে। তো জাল পাসপোর্টের সঙ্গে সমরেশের সঙ্গে জড়িত, এটা জানা যাচ্ছে। ওই সমরেশ, তাই তো? এটা আমাদের জানা নেই। আপনারা কখনো বুঝতে পারেন না, আমরা বুঝতে পারি। এখানে কোনো মানুষের আনাগোনা ছিল? না 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 না, এটা দেখিনি আমরা। এখানে বাড়িতে মানুষের আনাগোনা ছিল না, এবং স্থানীয় মানুষজন যেটা বলছেন যে এই হয়তো এমনভাবে ব্যবসাটা করতেন, এখানে শুধু থাকতেন কিন্তু ব্যবসাটা অন্যত্র হতো। ফলত এই ছোট জাগুলিয়া বাজারের যে সমস্ত মানুষজন, তুমি বুঝতে পারছো, এই রাস্তা জুড়ে সাধারণ মানুষজন আজকে সকালবেলা রীতিমতো শকড হচ্ছে যে এই এলাকায় জাল পাসপোর্টে কেউ জড়িত থাকতে পারে। বেশ কিছু বছর ধরে তিনি এই কাণ্ড চালিয়ে যাচ্ছেন, এবং সমরেশ যে কিংপিন ধরা হচ্ছে এই ঘটনায়, সেই সমরেশের অত্যন্ত কাছের এবং ঘনিষ্ঠ সমরেশকে বারবার জিজ্ঞাসাবাদ করে যে সমস্ত নাম উঠে আসছে, তার মধ্যে এই মোক্তার আলমের নাম উঠে আসছে। এবং এই সমরেশ একাধিকবার চেষ্টা চালিয়েছেন, একে দিয়ে বিভিন্ন রকম কাজ করেছেন। সেই জায়গা থেকে আপনি একেবারে বুঝতে পারছি। দীপঙ্কর, ধন্যবাদ। নজর থাক। পাসপোর্ট জালিয়াতিতে ধৃত মোক্তারি চক্রের কিংপিন, একই চক্রের সদস্য হলেও সমান্তরাল কারবার মোক্তারের। বিভিন্ন কাজে একাধিক এজেন্ট নিয়োগ মোক্তারের। প্যাকেট সিস্টেমে ভুয়ো নথি ও পাসপোর্ট তৈরির বরাত পেত মোক্তার। অনুপ্রবেশকারীদের নাম, ঠিকানা, ধর্ম বদলে তৈরি হতো পরিচয়পত্র। বাংলাদেশ থেকে অবৈধভাবে লোক পারাপার করাতো মোক্তার। বাংলায় থাকা ও অন্য রাজ্যে পাঠানোর ব্যবস্থাও করত মোক্তার। পাসপোর্ট জালিয়াতিতে ধৃত মোক্তারি কি চক্রের কিংপিন? এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি আমরা একটু আপনাদের দেখাচ্ছিলাম, এই যে মোক্তার, যার বাড়ির সামনে থেকে এই মুহূর্তে আমাদের রিপোর্টার দীপঙ্কর ছবিটা তুলে ধরছিল, যেখানে কেউ বিশ্বাসই করতে পারছেন না যে মোক্তার এরকম একটা চক্রের সঙ্গে রয়েছে। সেই একই চক্রের সদস্য হলেও সমান্তরাল কারবার মোক্তারের। বিভিন্ন কাজে একাধিক এজেন্ট নিয়োগ করত মোক্তার। প্যাকেজ সিস্টেমে ভুয়ো নথি ও পাসপোর্ট তৈরির বরাত পেত মোক্তার। অনুপ্রবেশকারীদের নাম, ঠিকানা, ধর্ম বদলে তৈরি হতো পরিচয়পত্র, এবং বাংলাদেশ থেকে অবৈধভাবে লোক পারাপার করাতো এই মোক্তার। তার একাধিক কীর্তির কথা এবার সামনে আসছে। বাংলায় থাকা ও অন্য রাজ্যে পাঠানোর ব্যবস্থাও করে দিত মোক্তার।